কাছের কথা, মাত্র ভজনের দেশে আইছে, মাত্র ভজন স্থূল প্রবত সাধক সিদ্ধি আরো দেরি হবাই কলকি। সিদ্ধি সিদ্ধিতে চলে গেলে তো কোনো কথাই থাকে না, সত্য। সেখানে আর ডাকাডাকি নাই, সেখানে শুধু দেখা দেখি। ডাকাডাকির আর দেশ সেখানে থাকে না, না কইতে। গুরু তো আনছেন একজন, আমি গুরুরে আকারই ধরাইতে পারলাম না। কথা সত্য, কারণ যার আকার নাই আর হাত পা মুখ হইতে, আর হাত ধর্ম হইতে, কথা সত্য, তো আছে হাতের চিন্তায়। কথা সত্য, কথা সত্য। আর যাহার বদন দেখলেই তোমার সাইজ কিন্তু আইতাছে, এখন বদন হয়ে গেছে। আরে যাহার বদন দেখলে তোমার মনে জাগে আনন্দ, এতক্ষণ আকার সাকার কিছুই নাই, হবাই বদন আইছে। আরে সেই সাপ গদে আইব, তাই সুজা হই আর কি। তারে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। এ গোবিন্দ রে পাইলেই কি বুকে জড়াইয়া ধরন যাইব? না 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 না, বুক জ্বললে যাব গা। কথা সত্য, এত সহজ না, পাও টিপতে হইব, পাও সাধন ভজন করতে করতে যদি প্রাণে চায় তাহলে সে আমারে নিজের থেকেই বুকে তুলে দিবে। অনেক ভক্তরে দেখি গুরুরে দেখেই মানে পাও থুইয়া আগে যাইয়া জাবরাই ধরে, আমি কই খাইছে রে, তুই তো ডিমোশনে যাইতাছস গা। আর আগে তো চরণ ঠিক করে লবি, স্তর ঠিক করে লবি, শ্রেণী ঠিক করে লবি, কথা সত্য। তারপরে শুই আস্তে আস্তে বুকে আসবি। পরিশেষের গান রাধা বল্লভ। রাধা বল্লভের কথা, পঞ্চরস রসে ভরা এই মানব হাড়িতে ভরা, পঞ্চরসের রসিক যারা, এই মানব হাড়িতে ভরা এখন রসের দেশে চলে আসছে। তাই আমার কথাটা এখানে থাকবে, এই দেহ রাজ্যের মধ্যে পঞ্চটি রস, সেই পঞ্চটি রস যদি আস্বাদন করা যায় তাহলে সে অমর দেশে যাইতে পারে। সেই রসটা আস্বাদন করার জন্য এই মুখে না, এই ঠোঁটে না, আলাদা মুখ। তাই আমার কথায় কথা রয়ে গেল, পঞ্চরস আস্বাদন করার জন্য কি পদ্ধতি এবং সেটা কোন মুখ দিয়ে আস্বাদন করতে। কথার ফাঁকে দিয়ে এই কথাটা রয়ে গেল। এখন আমাদের যে অবস্থা, গুরুর রঙে রং ধরাইতে হবে, সেখানে একই জগতে চলে আসছে আমার একটি গান, সবই তোমার। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট। আমার আবার কিসের কষ্ট, আমার আবার কিসের কষ্ট, যদি জ্বালাও দয়া আমারে লইয়া, কি খেলা খেলাও দয়া আমারে লইয়া, কি খেলা খেলা আমারে লইয়া, কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া, কি খেলা খেলা। তোমার সকাল তোমার সন্ধ্যা, আমি তো তোমারই বান্দা, কেউ যাই মরে কেউ রই জিন্দা, যদি তুমি চাও রে দয়াল, যদি
সকালে তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হক না হোক আরে! সত্য মিথ্যা হক না হোক তুমি সব ভালো আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলা তৈয়ার করলে বেহেশ দোজো আমি তো তা করি দয়াল তৈয়ার করলে বেহেশ দোজো আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও রে দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও তৈয়ার করলে বেহেশ দোজক আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও রে দয়াল দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও দয়াল যদি হয় কাহার উপায় কি বলো আমার দুবাই কি বলে আমার দয়াল চান দয়াল চান আল্লাহ দয়াল যদি হয় কাহার উপায় কি বলো আমার দয়াল যদি হয় কাহার উপায় কি হলো আমার দয়াল যদি হয় কাহার উপায় কি বলো আমার কার গুনাহকে গুনাহগার কার গুনাহকে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও 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 অনেক ভেবে চিনতে গো দয়াল করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত রে দয়াল অনেক ভেবে চিনতে গো দয়াল করলে আমায় মুক্ত আবার কেন ভয় দেখাও হয়ে বিরক্ত রে দয়াল হয়ে বিরক্ত তোমার ভাই তোমার ভাই তোমাতে আমি হব না তোমার ভাই তোমার ভাই তোমাতে আমি হব না আলেয়া জ্বালা পোড়া সয় আলেয়া জ্বালা পোড়া সয় মন মত জ্বালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও 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 তোমারি নদী তোমারি নাও কান্দার হয়া তুমি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল
তোমারই সারেন্ডার। আমি তোমার, হ্যাঁ আগুনও তোমার, কাষ্ঠ আমিও তোমার, সবই তোমার। হ্যাঁ তো তোমার আগুন, তোমার কাষ্ঠ আমিও তোমার, যদি তুমি জ্বালাও তাতে আমার কিছুই আসে যায় না যায় না। হ্যাঁ কারণ তুমি যদি সইতে পারো আমার কোনো সমস্যা নাই নাই। আমি তো বিলুপ্ত করে আমি পরম সত্তায় যখন লিপ্ত হব তখন আমার ভিতরে বিন্দু পরিমাণ আঘাত আসবে না। আমাকে কেউ যন্ত্রণা, গঞ্জনা, অপবাদ, লাঞ্ছনা, কষ্ট যত দিবে ততই আমার কাছে ভালো লাগবে, কারণ আমি যে প্রেমিক এইটাই তার দলিল। আরে হ্যাঁ গুরু প্রেমে যারা অগ্রগামী হয়, যারা প্রেমিক হয়, তারে অপবাদ দিবে, লোকে মন্দ বলবে, লোকে থুতু ছিটাবে, লোকে তাকে নানা অপমান, লাঞ্ছনা, কলঙ্ক দিতেই থাকবে। অর্থ কষ্ট, বিত্ত কষ্ট, মান সম্মান সব কিছু থেকে বঞ্চিত, তখনই সে সঠিক জায়গায় পৌঁছাইতে পারে। এই সমস্ত হইল প্রেমিকের জন্য বাবা উপহার, অলংকার। কত সত্য। আপনারা দেখেন একটু পাঠ করে, নবী রসুল, অলিয়া উলিয়া, গাউস কুতুব, তারা কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কেউ কি প্রেমিক হইতে পারছে? না না না, কেউ প্রেমিক হতে পারছে না, পারে নাই। আমার পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর, তারা কত দুঃখ দিছে, কত কষ্ট দিছে। পিতৃ ভিটা ছেড়ে তারে তাড়াইয়া দিছে, রাতের অন্ধকারে কোথায় জায়গা নিছে? আমার দয়াল নবী জায়গা নিছে ভক্তের বাড়িতে, তাই না? কথা সত্য। মদিনায় কেন গেল? এখানে তো একটা প্রশ্ন কিন্তু থাকে, মদিনা মনোয়ারা এটা দয়াল নবী কেন বেছে নিলেন? ওই জায়গাটা ছিল আমার দয়াল নবীর ভক্তের জায়গা। কথা সত্য। তাই ভক্তের প্রেমের টানে আমার দয়াল নবী পিতৃভূমি ত্যাগ করে সে ভক্তের কোলেই আছে। জানেন আপনারা সবাই, ওই যে দয়াল নবী পৃথিবীর বুকে আসার প্রায় কেউ বলে 500, কেউ বলে 1000 বছর আগে তুব্বা বাদশাহ নামে একজন বাদশাহ ছিল। সে তৌরিত কিতাবে পড়েছিল পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আলোকিত, শ্রেষ্ঠ এবং পরিত্রাণ করনেওয়ালা সে দুনিয়ার মধ্যে আবির্ভূত হবে, তার চেয়ে এত বড় দয়াল, এত বড় কান্ডারি কেউ হবে না। তাই সে চিঠিতে লিখেছিল, হে আমার দরদি, আমি হয়তো তোমার দর্শন পাইলাম না, আমি তোমার জন্য আমি চিঠি লিখে গেলাম, তুমি দয়া করে তোমার এই কাঙ্গালরে তুমি কবুল করিও। আমার দয়াল নবীর জন্য 450 ঘর বানায় রাখছিল এবং বলছিল যে আমার সেই দরদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যেই ঘরে ইচ্ছা হয় সেই ঘরেই যেন থাকে। আপনারা এই ইতিহাসও শুনেছেন যে আমার দয়াল নবী যেদিন নাকি চলে গেলেন হিজরত করার জন্য, সব ভক্তরা সাহাবীরা বলে আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। আমার দয়াল নবী সেদিন বলেছিলেন যে আমি কারো ঘরে যাব না, আমার উট যেই ঘরের যাইয়া শুয়ে পড়বে আমি সেই ঘরেই থাকব। তাহলে সেদিন উটটাকে ছেড়ে দিয়েছিল, আর উট কি সুন্দর, তুব্বা বাদশাহ যেই ঘরের মধ্যে চিঠিটা সিন্ধুকে লেখছে ঠিক সেই ঘরের মধ্যেই উটটা কাইফিয়ে পড়ে। অনেকে বলে আমার রসুল গায়েব জানে না, বলে না অনেকে আমার রসুল গায়েব জানে না, আমার রসুল মাটির মানুষ। আর রসুল তো গায়েব জানে, জানে তার যে উট একটা পশু সেও গায়েব জানছে, যার ফলে একা একা যাইয়া সেই তোব্বা বাদশার ঘরে পৌঁছে গেছে। আমার দয়াল নবী তোব্বা বাদশার চিঠিটা নিয়া মুখের মধ্যে লাগাইয়া বলল, তোমার মতো ভক্ত দুনিয়ায় কয়জন হয়? গুরুর মুখ দর্শন করে নাই, গুরুর দিদার পাই নাই, কিন্তু গুরুর শুধু নামটা শুনেই সে পাগল। এটার নামই হইল গুরু প্রেম এবং প্রেমিক। তাই আমার বাবাজি একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছে, কথাটা এখন কেন জিজ্ঞাসা করলে আমি জানি না, তারপরও এই কথাটা আসলে দলিল ভিত্তিক। এখন আমরা যে আলোচনা করতেছি বেশিরভাগই দিল,
এটা হলো দিলের আলোচনা, যেটা নাকি দেহের ভিতরে জমা। আর দলিল, দলিল হইল তাদের জন্য ঘষা মাজা যাদের ইমানি জোরটা কম। কথা সত্য। এটা জ্ঞানীরা কয়, আমার কথা না, রাগ করেন আপনারা। একজন জ্ঞানী কইছিল দলিল হইছে কবে, আরেকজনে কইছিল মানুষ বেঈমান হইছে যবে। এক সময় মুখ দিয়া কইছে, যা ওই মুরার অংশ তরে দিয়ে দিলাম, খাইয়া খাইয়া খুইয়া চল, সেইটাই পাকা হয়ে গেছে। আর এখন আগের দিন বোর নামে জমি লেখা, পরের দিন আরেক বেড়ার কাছে এই জমি বেছে। দেখছেন নি মাটি লইয়া কি বেইমানি। যারা মাটি লইয়া এই বেইমানি করে তারা মরার সময় মাটিও পায় না, হ্যাঁ লাশই পাওয়া যায়। কথা সত্য। যারা মাটির সাথে, মাটি হইল মা, আরে মায়ের সাথে যারা 2 নম্বরই করে, বেইমানি করে। বসুমতী ঘর থেকে যখন ডান পাটা বাইরে ফেলাই, তখন মা খাকি, মা মা তোমার মতো ধৈর্য জগতে আর কিছুই নাই। কত আবর্জনা, কত ঘৃণা, কত কিছু তোমার বুকে ঢেলে দেই, সেটা তুমি কবুল করে নাও, কখনো রাগ করো না। তোমার এত ধৈর্য, কেউ কোদাল দিয়া কোবায়, এটা দিয়া কোবায়, ওটা কোবায়, তারপরে তুমি রাগ করো না, তারপরে তোমার সন্তান। তাই তোমার মতো আমার ভিতরে যেন সেই ধৈর্য চলে আসে। আমার বাবা বলে দিছে, মাগো যখন তুমি বের হবা তখন এই মা খাকিকে তুমি একটু সম্মান করে ভক্তি দিয়ে। ও কথা ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, ভাবুকের বুঝা যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। যেভাবেতে বাবাজি আমার কাছে করিল জিজ্ঞাসা, আসরেতে সেই কথাটা করতে হয় প্রকাশ। এমন একজন শিষ্য ভক্ত ছিল সে, তার নামে গুরু একটা দেশ লিখে দিছে গো, দেশ লিখে দিছে। ওই আমি বলব কথা জুড়া গাথা, বলব কথা জুড়া গাথা, শুনে নিবেন সবজন। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। নামটা বলিলে, নামটা বলিলে বুঝিবেন সকলে, সেইটা হইল শাস্ত্রের কথা। বলবো কথা খুলে, ঝুমুরটা দাও, ঝুমুর। এই দলিলেরই কথাই এটা শাস্ত্র বেদে কয়, সেই কথাটা জিজ্ঞাসা করেছে আমায়। তারা হলো কারা? গুরু হলো রাম, গুরু হলো রাম, আমি শাস্ত্রে পাইলাম। ভক্ত হলো কে? তার নাম ভরত, আছে না? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এক রাম চতুরংশ, এক ভগবান চতুরংশ। এর ভিতরে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন।
একটু কাইটা সাইটা বাইটা করা আহা। যেই কথা জিগাইছে এই হা। আমার মনে হয় আমার বাবাও বুঝতে পারে নাই যে এইটা আরে হ্যাঁ হ্যাঁ যদি এটা মনের মধ্যে বুঝতে পারতো তাইলে এই সময় আমার এত লম্বা কাহিনী দিত। কথা সত্য বাবা ঠিক জিরাইব আমার রাম অযোধ্যায় জন্ম নিয়াছিল ভাই, তার বাবা ছিল দশরথ। শুনিবেন সবাই, দশরথের প্রথম কোন সন্তানাদি ছিল না। হরিণ শিকার করতে গেল, শুনেন ঘটনা। হরিণ শিকার করতে যখন দশরথ যায়, সেই কথাটা বলবো আমি, শুনিবেন সবাই। সারা রাত চুপে রহিল আড়ালে, এমন সময় অন্ধমণি ছিল গো জঙ্গলে। অন্ধমণির একমাত্র ছেলে সিন্ধুমণি ছিল। অন্ধমণি ডাক দিয়া সেই ছেলেকে বলিল, শুনো শুনো সিন্ধুমণি, বাবা গো আসো আমার কাছে। এই মুহূর্তে আমার খুব জল পিপাসা লেগেছে, একটুখানি জলা নিয়া আমারে খাওয়াও। জলদি করে ওরে সিন্ধু জলা নিতে যাও। জলের পাত্র নিয়ে আসে যে গেল নদীর পাড়েতে। একেবারে ভোর তো, আধার আধার, জল একটু সরাইয়া পরিষ্কার করে আনবে, একটু আওয়াজ হইতেছে। আর ওই দশরথ রাজা মনে করছে কি, এই বুঝি হরিণ জল খাওয়ার জন্য আসছে, এই বুঝি জল খাওয়ার জন্য আসছে। তাই দূর থেকে একটা তীর নিক্ষেপ করে দিল, স্বর নিক্ষেপ করে দিল। আর যাইয়া লাগলো ওই সিন্ধুমণির শরীরে। দৌড়াইয়া হরিণের জন্য যখন নদীর পাড়ে যায়, যাইয়া দেখে হরিণ নাই, একটা মানুষ রয় সেথায়। তোমাকে আমি হত্যা করার জন্য তীর নিক্ষেপ করি নাই। আরে সিন্ধু বলে, তবুই আমার মরণ আছে ভাই গো, মরণ আছে। যার যেখানে মরণ আছে হাইটা হাইটা ওরে হায়াত লেখায় আছে বান্দার হাতে, আর ময়ূর লেখা পায়। যা হবার তা হয়ে গেছে ওরে রাজা ধন। আমার বাবা হলো অন্ধমণি, বলতেছি এখন জল পিপাসায় কাতর হইয়া জঙ্গলাতে আছে। এই জলটুকু নিয়ে যাও আমার বাবার কাছে। বাবা জল না পাইয়া যাইতে পারে মারা, আমি ঋণী হইয়া যাব, এইটা থাকবে জগৎ জোড়া। দশরথ তখন কি করিল, জল নিয়ে যায়। এমন সময় অন্ধমণি বলে, কাছে আয়। কিরে বাবা সিন্ধু, এত দেরি লাগলো কেন তো? আরে জল পিপাসায় আমার বুঝি ফেটে যায় অন্তর। এত দেরি করছো কে বাবা? আরে আমার অন্তর ফাইটা যাইতাছে জলে। তখন ওই রাজা দশরথ বলে, আরে তুমি তো চোখে দেখো না, তোমার ছেলে আমি না, আমি তো অযোধ্যার রাজা, রাজা দশরথ। তাহলে আমার ছেলে কোথায়? আরে আমি তো তোমার ছেলেকে হরিণ মনে কইরা তীর নিক্ষেপ করছি, সে তো মারা গেছে। আমার ছেলে মারা গেছে মানে ছেলে মেয়ে মা বাবা মারা গেলে প্রথম যখন শব্দটা কানে আসে যে নাই,
তখন যে বাবা মাথার মধ্যে একটা ঠাডা পড়ে আর কলজার মধ্যে যে কি একটা কামড় মারে, যে হারায় নাই শেষটা বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে মনে হয় এই বুঝি আমার কলজাটা গইলা গেল। তাই সে বলছে আমার একমাত্র ছেলেকে তুমি এইভাবে মাইরা ফেলাইলা। আমি আমার আরে ছেলের বেদনায় কান্না করতেছি, অপেক্ষা করছি আমার ছেলে আসবে। আমার ছেলে আসলো না, মরেই গেল। আরে আমি তোমাকে অভিশাপ দিলাম, বাবা তুমিও একদিন তোমার পুত্র শোকে কান্না করবা। আহ আরে হ্যাঁ তুমি একদিন কান্না করবা, তোমার একাধিক পুত্র থাকতেও তুমি বাসি মরা হবা। এই যে অভিশাপ, রাজা তখন হাইসা দিল, কারে কি অভিশাপ দাও, আমার ঘরে তো কোনো বাচ্চাই নাই, তাহলে আবার আমার অভিশাপ কিভাবে লাগবে? তখন বললে মুনির বাক্য কখনো লঙ্ঘন হয় না। আমার অভিশাপ বাস্তবায়ন হওয়ার জন্য প্রয়োজন বোধে স্বয়ং ভগবান তোর ঘরে পুত্র হয়ে আসবে। তাই বলে না, এক ভগবান চতুর অংশে এসেছে। আরে হ্যাঁ চলে গেল ওই যে রাজা ধন, রস্যমণি একটা আম দিল রে তখন। এই আমটা বিবিকে দিবেন খাওয়াইয়া, আপনার বিবির গর্বে যাবে সন্তানাদি হইয়া। আম নিয়ে এলো বাড়িতে মন, এমন সময় কি হইল শুনেন দিয়া মন। কি হইল শুনেন লক্ষ্য করে। কৈশিল্যা দেবীকে আম দিল একবারে। বড় বিবি কৈশিল্যাকে যখন আম দিল, সাথে সাথে তার আরেক বিবি কে আসলো, আরেক বিবি কৈশিল্যা, সুমিত্রা আর কৈকি, হ্যাঁ তিনজন বিবি। কৈকি ঠিক তখন সুমিত্রা বলল, দিদি আপনি একাই স্বাদ মিটাইবেন, আমার একটু দিবেন না? তখন মায়া লাগে, দিছে অর্ধেক। কৈকাইয়া কয়, তাহলে আমি কি ফাউই যাব? দিদি আমারে কি বঞ্চিত করবা তোমরা? তখন দুইজনের অংশ থেকে দুইজনে দুই টুকরা দিল। এই জন্য কৈকির গর্বে হইল ভরত আর শত্রুঘ্ন, আর দুইজন হইল কৈশিল্যার ঘরে হইল কে, রাম, আর সুমিষ্ঠার ঘরে হইল লক্ষণ। ঠিক এই শাস্ত্রের কথা তো অনেক আগে আলোচনা হইতো, এখন তো আলোচনা হয় না বাবা। এর লেগা মাথায় থাকতেছে না, চর্চা না থাকলে মরসা দূরে জায়গা। ভালো ভালো এখন আর এই শাস্ত্র পাঠ করছি, রামায়ণ মহাভারত গীতা, এই শাস্ত্র পাঠ না করে তখন কিন্তু পালা গান গাওয়া যাইতো না। এখন তো মোটামুটি যারা বয়াতে হয়েছে ইউটিউবের বয়াতি, ইউটিউব দেখা দেখা হারা বায়না গাওয়া শুরু করে। আর মোবাইল একটা সামনে আছে, হ্যাঁ পুরা পাড়া পুতার সামনেই আছে, এটা ধরে আর বাস সবাই পড়ে। কথা সত্য, কিন্তু এগুলি পাঠ করতে সারা রাত গান গাইয়া আমি আর আমার মাখন কাকায়, আল্লাহ আমাগো চোখে ঘুম থাকতো না। একটা প্রশ্ন যদি একটু দুর্বল থাকতাম, বাড়ি যাইয়া ওই প্রশ্নটা উদ্ধার না করা পর্যন্ত আমরা ঘুমই পারতাম। মাখন কাকার এই অভ্যাস ছিল, আমারও। শাস্ত্রিক একজন বাউল মাখন দেওয়ান ছিল, গান গাইয়া আনন্দ পাইতাম। কারণ খাপে খাপ, বীরে বীরে যদি না লাগে হুদা কাবে দুর্বলের লগে পারাপারি করে কতক্ষণ খেলুন যাইব। সত্য। জন্ম নিল চারজন, আমি সবারে জানাই। আরে রাজার একটা এই জায়গার মধ্যে ফুরা হয় না, এটির নাম কয় বিস্ফোরা। বিস্ফোরা হইছে পরে কাতর কাতর। আর ওই যে কৈকি ছিল রাক্ষস কুলের। কৈকি কি করছে, রাজা যখন ঘুমাই রয়েছে চুমুক দিয়া ব্যাগ খাইলিস। আরে বাবা, রাজা কয়, আহ কি শান্তি রে,
কই কি তুমি আমারে শান্তি দিছো, কও তুমি কি চাও? আমি আজকা চামু না, আমি সময় মতো চামু। বাবা সময় মতো চাইব, দুইটা জিনিস চাবো। রাম বড় হয়ে গেছে গা, এখন রামকে অযোধ্যার রাজা দশরথ দিবে আসনে, গদিতে বসাবে সিংহাসনে। এমন সময় কই কি যায় থাবাদা ধরছে, এই রাজা ওয়াদা করছিলা দুইটা জিনিস চামু, কই চাও? যে আমি চাইতেছি আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে বসাইবেন, আর আপনার বড় ছেলে রামকে বনবাসে দিবেন। আরে দেখছেন কাহিনীটা কোন জায়গায় ঘটছে? ওয়াদা ভঙ্গ করা যাবে না। না। কোটি কোটি টাকা আদান প্রদান হতেই পারে, কিন্তু জবানে সব সময় এই জবানের যে ওয়াদা ভঙ্গ করা যাবে না। যাবে না। এই কথা বলিল যখন শুনেন দিয়া মন, কই কি বলে কিভাবে বাঁচিবে এই জীবন? রাম যদি চলে যায় আমি বাঁচবো কেমন করে? বারবার যাই ওই কৈকির পায়ের মধ্যে ধরে, আমার ছেলে হবে গদির মালিক। বাবারে ক্ষমতার মমতা কেউ ছাড়তে পারে না। এমন একটা গান্দা জিনিস, বাপরে বাপ। এর লেগা ওলিয়া উলিয়ারা আগের থেকেই জঙ্গলে গেছে। শালি বাবা বাদশার ছেলে হইয়াও ওখান থেকে চলে আসছে পাগল বেশে মজ্জুম হালে। ওখানে বসলাম তো বিপদ হয়ে গেল। তাই আমার রাম সেদিন বলেছিল, ও মা কই কি তুমি আমার সতাই মা হইছো, তাই কি হইছে? তুমিও তো মা। তোমার পেটের ছেলের জন্য পরাণ পুরলো, সতীনের ছেলের জন্য পরাণ পুরলো না মা। আজকে আমার মায়ে বনের হরিণীর সাথে হারাইয়া, সন্তান হারাইয়া যেইভাবে কান্দে, আমার মা পিছনে পিছনে কান্না করতেছে। মারে, তোমার জীবনে এমন একদিন আসবে তোমার ছেলে তোমাকে ফেলে চলে যাবে। আরে আপনারা তো জানেন পরবর্তীতে এই কৈকি ছিল সচিরানী, আর ওই ভরতই জন্ম নিয়েছিল কি হইয়া? হ্যাঁ, ভরত আর রাম তো একই। রামই এসেছিল নিমাই হইয়া, নিমাই চলে গেছিল আর পিছনে পিছনে কান্না কাটি করছে। এরকম একটা গান আছে বিজয়ের। তো সেদিন ভরত বাড়ি ছিল না। ভরত যখন শুনলো যে আমার মুর্শিদ, আমার গুরু চলে গেছে, তখন ওই সিংহাসনে সে আর কোনোদিন বসে নাই। রামের দুইটা জুতা ছিল, এই জুতা দুইটা ওই আসনে বসায় রাখতো। কেউ যদি কিছু বলতো ওই জুতারে জিগাইতো, ওই জুতায় কথা কইতো, মীমাংসা করে। যে নাকি গুরুকে এত বড় ইজ্জত দিছে, এত বড় সম্মান দিছে, তাই সেই ভরতের নামেই ভারতবর্ষের নাম। কথা সত্য। বাবা বাবা, এটা আমার আব্দুল হালিম চিশতি নিজামি বাবা তার বই সঙ্গীত ও জীবন, এই বইয়ের ভিতরে সুন্দর করে গাঁথুনি দিয়া লিখে রেখে গেছে। আমি আমার বাবার কথায় আজকে এই কথাটা বলার সুযোগ পেলাম। আর ওই কৈকি যখন সচিরানী হয়ে গেল, তখন তার গানটা ছিল, সেই গানটা আমি করি। তোমরা নি দেখা ছড়া মায়া, তোমরা নি দেখা ছড়া মায়া, দুধে আর বাচ্চা নিমা ধনরে, আরে ও আরে ও নগরবাসী রে, তোমরা নি দেখা ছড়ে আমার বুকের মানিক রে। আরে ও নগরবাসী রে, তোমরা নি দেখাছ তোমরা নি দেখাছ ও নিমাই রে,
লেখাপড়া কইরা রে নিমাই পণ্ডিত হইছ লেখাপড়া কইরা রে নিমাই পণ্ডিত হইছ জগৎকে বুঝাইতে রে পারো দুঃখী মাইরে তোমরা দেখা ছড়ে আমার নিমাই চালে রে আরে নগরবাসী রে তোমরা দেখাছ ও নিমাই রে তোমরা দেখাছ ও নিমাই রে আগে যদি জানতাম রে নিমা আরে যাইবা রে ছাড়ি আগে যদি জানতাম নিমাই যাইবা রে ছাড়ি আগে যদি জানতাম নিমাই রে ওরে বাজার আগে যদি জানতাম রে নিমাই যাইবা আরে রে ছাড়ি না সাজাইতাম ফুলের বাসর তরে না ওরাইতাম বিয়া নিমাই রে আয় হা ফুলের বাসর না না সাজাইতাম ফুলের বাসর ওরাইতাম বিয়া নিমাই রে আরে ও আরে ও নগরবাসী রে তোমরা নিজেই খাইছরে আমার বুকের ধন রে আরে ও নগরবাসী রে তোমরা দেখাছ ও নিমাই রে তোমরা দেখাছ ও নিমাই রে নিমের তলে ঠাকুরে নিমাই নিমে আরে নিমের তলে ঠাকুরে নিমাই নিমের মালা নিমের তলে থাক নিমাই রে আরে নিমের মালা গো হইয়া যদি মইরা রে যাইতে বলো নালো ওই কাম করে নিমাই রে হইয়া যদি মইরা যাইতে ওই তব কুলে নিমাই রে ওই হইয়া যদি মইরা
বিজয় বলে সচিরানী আর কান আরে দিও না বিজয় বলে সতী রানী আর কান দিও না দুঃখিনী মা আরে মা ও জনম দুঃখিনী আরে জনম দুঃখিনী আয় হায় বিজয় বললে সচিরানী আর কান দিও না আয় হায় বিজয় বলে সতী রানী আর কান দিও না যেই ধন হারাইয়ার গেল মা কাঁদিলে আর পাবি না নিমাই রে সেই দানা ডাকিয়া আরে যেই ধন হারাইয়া গেল কাঁদিলে আর পাবি না নিমাই রে হারিও নগরবাসী রে তোমরা দেখা ছড়ে আমার বুকের মানিক রে হারিও হারিও নগরবাসী রে তোমরা দেখা ছড়ে আমার নিমাই চান্দ রে তোমরা দেখা ছড়ে আমার বুকের ধন রে তোমরা দেখা ছড়ে আমার বুকের মানিক রে সাধক গান লেখে তবে সে কিছু দেখে আর লেখে সাধকের গানের পিছনে প্রত্যেকটা মর্ম রয়ে গেছে তাই সেভাবে আমি ওই যে কথাগুলি বললাম তার পাশাপাশি দেখেন বিজয় সরকার সে কোন জায়গা থেকে মিল করে এই গানটা করেছে পৃথিবীর বুকে সবারই কর্মফল ভোগ করিতে হইবে এজন্য আল্লাহ বলে তুমি যেই প্রাপ্তি আজকে পেলে সেটা তোমার পূর্বেরই কর্মের ফল কাউকে তুমি দোষী করো না কেউ তোমাকে কোনো কিছু করে নাই কিন্তু এটা তোমারই প্রাপ্তি তোমার ভোগ তোমাকেই করতে হবে তাহলে দুশ্চিন্তা নাই হঠাৎ করে একজনের শুকনার মধ্যে উষ্টা খাইয়া পাটা ভাঙে গেছে কেন ভাঙলো সে পেছন থেকে এক মুরব্বীর গায়ে তার পা লাগছে কিন্তু সেই দিকে সে খেয়াল করে নাই পশুর মতো সে চলে আসছে তাই যে পা দিয়ে বেদবি হইছে সাথে সাথে অথচ কত কিছু কয় কি লেগা কুলাবো ডলে কিন্তু একটু যদি নিজে নিজে চিন্তা করতো যে আমি সকালে কি বেদবিটা করছি তার ফল এটা হয়ে গেছে শুকরিয়া আলহামদুলিল্লাহ দুনিয়ার পাপ দুনিয়ায় প্রায়শ্চিত্ত হয়ে যাইতেছে এই জন্য আখেরাতে আমার আসামির কাঠগড়ায় আর দাঁড়াইতে হবে না এই জন্য আল্লাহ বলেছে তুমি আর কাউরে চিনো আর না চিনো ওইটা জরুরি না কিন্তু তোমাকে তোমার চিন্তা জি 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 যেমন কর্ম তেমন ফল সেই ফল আমারই ভোগ করতে হবে যার যার ফল তার তারই ভোগ করতে হবে তো সেই গানটা হয়ে গেল আমি আরেকটা ছোট করে গান করে বসবো আর সুযোগ পাবো কি পাবো না আমি জানি না আজকে অনেক চমৎকার কথা আমরা শুনেছি তোমরা তো টাবুর টুবুর করো না বাবা আজকে গান অন্য আসরের গান না আজকে করা গান এত
খাইটটা গাইতাছি তারপরে উইটাইয়া কি অভিযোগ লাগাই আজকা গান ওজন করা গান হইছে ঠিক আছে ভালোর আর শেষটাই ভালো যত দিমু ততই কয় আটটু দেন আটটু দেন আটটু দেন ভাই দম বাইরে যাব তারপরে কয় দিয়া গেলেন না। তো যাই হোক কাউকে অভিযোগ দিতে নাই, হাসতে হাসতে অভিযোগ দিলেও তার কিছুক্ষণের জন্য হইলো পরমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তাই যাবে, তো শেষ। এটাই হলো হিসাব নিকাশ। রাত্রেও শেষ, আসরে একটু তাড়াতাড়ি আসছে এটা বলছে আমাদের রনি, বলছে যে একটু তাড়াতাড়ি উঠবেন, মানুষ চলে যেতে পারে, তাদের জন্য একটু করতে হবে, আগে আগেই আয়োজন করতে হবে, কারণ যাদের জন্য আয়োজন তারাই যদি না থাকে তো কার গান কেনা। কথা সত্য। কথাও তাই। আমার বাবাজি গান করেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভুগে, হ্যাঁ প্রাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই ঠাকুর ডুবে। আরে এতদিন শিষ্যের পালা নিয়ে আমারে কিন্তু বহুত রঙের কথা জিজ্ঞেস, আমি তো কোনো প্যাসের কথা জিগেই নাই, শুই নেন ইউটিউবে আছে গান, কত রঙের প্রশ্নবোধক গান যে করে। কথা সত্য। বিসমিল্লার বিষ, কালেমার খন্ড বান্ড ব্যাপার, হজের ব্যাপার, এইটা ওইটা, মানে সারা দুনিয়া ঘুরতে থাকে। কিন্তু দেখেন কত মজা, আমার লোকে গান গাইয়া গুরু গাইয়া কত মজা পাইলেন। কথা সত্য। আমি আপনারে কোনো টেনশনই দিই। যাই হোক, এই টেনশনটা আমারে দেন, এটা আপনারে দিয়া যাই। মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। এখন আমি যদি আগে খাই তাহলে ওই খাওনটা কি জুড হয়ে যাব না? কিরে বাবা, আমার মুখে দিয়ে দেখতইব এটা তিতা না মিডা, মজা লাগলে পরে দেবো গুরুর ভোগে, তাহলে এটা তো জুঠা হয়ে যায়। জুঠা গুরুকে দিলে আইটা আর কি, এটা তো কোনো দিন হইতে পারে না। কথা সত্য। আপনার গুরুর একটা গান আছে, চকি সারাই বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগেই সপে দিও যখন যাহা লাগে। খায়ও না, হ্যাঁ খায়ও না গুরুর আগে। আপনার গুরু সে বলছে খায়ও না কেউ গুরুর আগে। আর এদিক দিয়া রাধা বল্লভ বলল মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। এটার মর্মটা কি, এটার আধ্যাত্মিকতা কি? আরে বাবা বিশাল বিশাল। এটা কি সাপ? আরে বাবা আমি ডরাইছি। তাই? আচ্ছা থামো, আপনার দিয়ে সব বাড়াই পড়েছে। পরে 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 এই কথাটা আমরা সবাই শুনবার, পঞ্চরসের কথাও জিজ্ঞাসা করে গেছি। আর ওই কথাটা আপনি বলবেন, সে কথাটা হলো গুরুর রঙে রং ধরাইতে হবে। গুরুর রঙে রং ধরাইতে হবে হবে। আমার কথা, এক ভক্ত গুরুর রঙে রং ধরাইতে যাইয়া গুরু 12 বছর খালি কাঁদছে। খাইছে আমার। ওরে বাবা রে বাবা, আমার যেমন একটা ফেসাদে ফালাইছিল না কাহিনী, এরকম একটা কাহিনী দিয়া দিলাম। রঙের কথা যখন কইছে আমি রঙের মধ্যেই রাখলাম। গুরুর রঙে রং ধরাইছে গুরু নিজেই ভক্তরে, আর সেই জন্য গুরুর কান্দন লাগছে। এবার রেডি থাকেন, নাম ঠিকানা বর্ণ সব কইবেন। এখন আমার গান না, তুমগো গান না, না না এটা উদুন করা গান। না 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 সাথে সাথে বেতন বাড়াইয়া দিতাছি না, আবার খারাইয়া টেহা কামাইবা। না এটা আপনার দোয়া, আপনার বাট দোয়া, পারি বাদ দেও। আপনার দোয়া। হ্যালো পানি খুদাই কেউ কাছে টেকা থাকে না, হের কাছেও খুসাই, শরম পায় না মানুষ। আমি পানির তলে চাইছি আপা, বাইশে আইছি। আগুন খাবো। শিশু কালে আয়ালো বাসারে শিশু কালে আয়ালো
পথে আরে কান্দাও রে দয়াল কান্দে কান্দাও নিশি দিনের বাজার কান্দাও নিশি দিনের হাইরে প্রেম কইরা কি
কুয়েত প্রবাসী